এই ক্যান্ডেলটা অবশ্যই সে একটা বিগ রেড ক্যান্ডেল হয়ে যাবে। দেখবেন এই জায়গায় এই ক্যান্ডেলটা না একটা বিগ রেড ক্যান্ডেল হয়ে যাবে। ওকে, জায়গায় ডাউনের জন্য ট্রেড করার রিজন কি? মার্কেটে এই জায়গায় একটা লেভেল আছে এবং যখন পারফেক্টলি এই লেভেলে ক্লোজ দিচ্ছে তখন এই জায়গা থেকে কারা অ্যাক্টিভ হবে? এই জায়গায় দেখে বাড়া আসবে, কিন্তু যখন গ্যাপ ডাউন করছে না তখন এই লেভেলটাকে কি করছে? স্কিপ করে নিচ্ছে। যখন স্কিপ করছে তখন কারা কন্টিনিউ করবে? সেলাররা কন্টিনিউ করবে। তাহলে জায়গায় কারা আসতে পারে? সেলার আসতে পারে। হ্যালো হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি ট্রেড করব এই ইউডি জেপিওয়াই মার্কেটে। আমি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করছি। দেখেন এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করার রিজনটা কি? যেখানে আমাদের একটা স্ট্রং লেভেল আছে, আর এই জায়গায় যখন মার্কেট এই লেভেলে টাচ করছে তখন গ্যাপ আপ করে এই লেভেলে সেলাররা চলে গেছে। তাহলে এই লেভেল থেকে কারা আসবে? সেলার আসবে। তো সেজন্য হচ্ছে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। ওকে, ওয়েট এন্ড সি। 5 4 3 2 1। ওকে, কিন্তু এই জায়গায় শেষে কাদের পোস্ট ছিল? বায়ারদের পোস্ট ছিল। ক্যান্ডেলটা এসে গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে উপর দিকে যাচ্ছে। ওকে, তো এই ক্যান্ডেলটা অবশ্যই একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওকে, আমাদের উপর থেকে সেফটি মার্জিন নিতে হবে। ওকে গাইস, বায়ারদের পুশ, ক্যান্ডেলটা রেডি কনভার্ট হতে হবে। রেডি কনভার্ট হয়ে গেলে আমি ডাউনের দিকে ট্রেড করে নিব, কিন্তু অবশেষে টাইমটা কি হয়ে যেতে শেষ হয়ে গেছে। আর এই জায়গায় এই ক্যান্ডেলে ট্রেড করা যাবে না, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে এই জায়গায় আমি এই ক্যান্ডেলটা অবজারভেশন করব, আমি নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব। ওকে ওকে গাইস, বায়াররা বারবার রিকভার করতেছে কিন্তু সেলাররা মার্কেটে বারবারই অ্যাক্টিভ হইতেছে। ওকে, এগেইন দেখেন এই জায়গায় আবারও ডোজি ক্যান্ডেল গ্যাপ আপ করে কি করছে? এই লেভেলে টাচ করছে। এই লেভেল থেকে যখন টাচ করছেন স্পিনিং ক্যান্ডেলের হায়ার লেভেল যখন টাচ করছে হচ্ছে তখন মার্কেটে আবার কি হয়েছে? সেলার অ্যাক্টিভ হয়েছে। দেখেন এই জায়গায় এই লেভেলটা কতটুকু স্ট্রংলি কাজ করতেছে। ওকে, এই ক্যান্ডেলটা অবশ্যই সে একটা বিগ রেড ক্যান্ডেল হয়ে যাবে। দেখবেন এই জায়গায় এই ক্যান্ডেলটা না একটা বিগ রেড ক্যান্ডেল হয়ে যাবে। ওকে, কারণ কি? কারণ এই জায়গায় স্ট্রং লেভেল থেকে কতটুকু প্রেশার পাইছে মার্কেট। দেখেন এই জায়গায় অনেক উপরে যাওয়ার ট্রাই ছিল কিন্তু উপরে যেতে পারে নাই। অবশেষে কি হয়েছে? একটা ডোজি হয়েছে। তাহলে এই জায়গায় স্ট্রং কারা? স্ট্রং হচ্ছে সেলাররা। মার্কেটের ট্রেন্ড কি? ডাউন ট্রেন্ড। তাহলে কারা স্ট্রং থাকবে? সেলাররা। তো সেজন্য এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওয়েট এন্ড সি। ওকে, মার্কেটের টার্গেট হচ্ছে এই জায়গায় লো এর নিচে লো ক্রিয়েট করা, অর্থাৎ মার্কেটের ট্রেন্ডটা কন্টিনিউ করে। এই জায়গায় অর্ডার ফ্লো থেকে মার্কেট সম্পূর্ণভাবে কন্টিনিউ করে। ওকে ওকে গাইস, এই জায়গায় দেখছেন অনেক বিগ একটা ক্যান্ডেল হয়ে গেছে আমাদের। ওকে, এই ক্যান্ডেলটা মার্কেটে পুল ব্যাক আসার চান্সেস থাকতে পারে এই ক্যান্ডেলে। ওকে, দেখেন মার্কেট যেভাবে ড্রপ হইতাছে, ঠিক আছে? সেজন্য এই জায়গায় রিভার্সালে ট্রেড করাটা আমার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে আমি কোনো কি করব না, আপের জন্য কোনো ট্রেড করব না। কারণ এই জায়গায় যদি দেখেন তাহলে অনেক উপরে যাওয়ার পরও কি হয়ে গেছে? ডোজি হয়ে গেছে। ডোজি হয়ে আবার গ্যাপ আপ করে নিয়েছিল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকতো, ঠিক আছে, যদি আপনার মার্কেটটা এই জায়গায় ডাউনফলটা এত স্ট্রং না হইতো, ঠিক আছে? ওকে, ওয়েট এন্ড সি। দেখেন সেলাররা বারবার পুশ করতেছে মার্কেটকে। জায়গায় হচ্ছে আমাদের একটা স্ট্রং লেভেল আছে। এখন এই জায়গায় ক্যান্ডেলটা স্ট্রং লেভেলে টাচ করে সে ক্লোজ দিছে এবং একটা উইক ক্যান্ডেলের মাধ্যমে ক্লোজ দিছে, কিন্তু ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে। ওকে, ক্যান্ডেলটা কি করছে? যে লেভেল থেকে গ্যাপ আপ করছে এই লেভেলে যখন টাচ করছে তখন এই লেভেল থেকে বারবার আর আসতেছে, বাইরে আসতেছে। দেখেন বারবারই বাইরে আসার ট্রাই করতেছে, বারবার বাইরে অ্যাক্টিভ হইতেছে। তো ওকে ওকে গাইস, এই লেভেলের উপর থেকে যদি আমরা ট্রেড পাই তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব। ওকে, এই ক্যান্ডেলে আমি এই লেভেলের উপর থেকে কি করছি? ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে কেন? নিচের লেভেলটা যখন ফিল হয়েছে মার্কেটে তখন গ্যাপ আপ করছে, কিন্তু এই লেভেলের থেকে বায়ার আসছে, কিন্তু এই লেভেলটা কি করে নাই? এই লেভেলে পারফেক্টলি আসে নাই। অর্থাৎ কি থাকবে? মার্কেটের চান্সেস থাকবে এখন এই লেভেলটা অবশ্যই সে ব্রেক করা। ওকে, ওয়েট এন্ড সি। আমার ট্রেডটা হচ্ছে একটা সেফটি মার্জিন লেভেলে আছে। আমার ট্রেডটা লস হওয়ার চান্সেসটা একটু বেশি কম থাকবে। ওকে, দেখেন অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে, ঠিক আছে? এরকম আপনারা মার্কেটে 1 মিনিটের জন্য ট্রেড করতেছেন, এটা ভাববেন যে আপনারা কি করতেছেন? 1 মিনিটের জন্য ট্রেড করতেছেন। তো আপনাদের ইমোশনটা একটুর জন্যই হাই হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের ইমোশনটা কি হয়ে যাবে? একটুর জন্যই হাই হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে আপনাদের কি থাকতে হবে? আপনাদের নিজেকে সেফ রাখতে হবে সবসময়। নিজেকে সেফ রাখতে হবে। নিজেকে সেফ রাখার জন্য আপনাদের প্রয়োজন কি? আপনাদের প্রয়োজন হচ্ছে মার্কেটে কি করা? মার্কেটে বেশি সময় না থাকা, ঠিক আছে? আপনি কাজ করতেছেন 1 ঘন্টা, মার্কেটে 1 ঘন্টা প্র্যাকটিস করতেছেন, ঠিক আছে? 1 ঘন্টা প্র্যাকটিস করতেছেন,
তারপর হচ্ছে আপনি নিম্নে হলে আমি আপনাকে বলবো আপনি 30 মিনিট হলেও রেস্ট নেন, 30 মিনিট হলেও রেস্ট নেন। আপনি ব্রেক করেন, 30 মিনিট ব্রেক করার পর আবার কি করেন, আবার আরো 1 ঘন্টা প্র্যাকটিস করেন, 1 আওয়ার্স, ঠিক আছে। আপনি সব সময় 1 আওয়ার্স প্র্যাকটিস করার পর কি করেন, 1 আওয়ার্স প্র্যাকটিস করছেন, ঠিক আছে। তারপরে আপনি কি করেন, আরো 1 ঘন্টা রেস্ট নেন, রেস্ট নেন, তারপরে এসে আবার প্র্যাকটিস করেন। আপনাকে কেউ কি মানা করছে প্র্যাকটিস করতে? না, মানা করেনি। তাহলে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন কিন্তু রেস্ট নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন। আপনি যত সময় মার্কেটে তাকিয়ে থাকবেন তত সময় আপনার সাইকোলজিগুলো নষ্ট হবে, আপনার সাইকোলজিগুলো কি হবে, নষ্ট হবে। তো সেজন্য হচ্ছে রিস্ক নিতে নাই, রিস্ক নিতে নাই। ওকে, জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করতাম, ঠিক আছে। কিন্তু মার্কেটে কি করছে, এই জায়গায় লেভেল থেকে এসে মার্কেট ক্যান্ডেলটা অনেক নিচে চলে গেছে, কারণ এই জায়গায় উইকগুলো বেশি বেশি। তো সেজন্য হচ্ছে রিজেকশনও থাকতে পারে। তো সেজন্য হচ্ছে আমি ট্রেড করি না এই জায়গায়। নয়তো আমি কি করতাম, এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড করতাম। ওকে গাইস, এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের মুভমেন্টটা কত হেলদি ছিল, কিন্তু এই জায়গায় আসার পর মার্কেটের মুভমেন্টামটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন মার্কেটের মুভমেন্টামটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে আমি এই মার্কেটটা চেঞ্জ করে অন্য একটা মার্কেটে চলে যাব এবং আমার বাকি ট্রেডগুলা অন্য একটা মার্কেটে করে নিব। ওকে ওকে গাইস, আমরা এই জায়গায় চলে আসছি ইউরো এইউডি মার্কেটে, এবং আমি এই জায়গায় ডাউনের জন্য দুটো ট্রেড করছি। দেখেন জায়গায় ডাউনের জন্য ট্রেড করার রিজন কি, মার্কেটে এই জায়গায় একটা লেভেল আছে, এবং যখন পারফেক্টলি এই লেভেলে ক্লোজ দিচ্ছে তখন এই জায়গা থেকে কারা অ্যাক্টিভ হবে, এই জায়গায় দেখে বাড়া আসবে। কিন্তু যখন গ্যাপ ডাউন করছে না, তখন এই লেভেলটাকে কি করছে, স্কিপ করে নিচ্ছে। যখন স্কিপ করছে তখন কারা কন্টিনিউ করবে, সেলাররা কন্টিনিউ করবে। তাহলে জায়গায় কারা আসতে পারে, সেলার আসতে পারে। তো সেজন্য হচ্ছে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি, এবং অবশেষে আমার ট্রেডগুলা অনেক নিচে চলে যাচ্ছে ক্যান্ডেলটা, অর্থাৎ আমার ট্রেডটা উইন হয়ে যাবে। ওয়েট এন্ড সি। মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, এই জায়গায় ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়েছে মার্কেট। ওকে 92। ওকে গাইস, অবশেষে আমার ট্রেডগুলা উইন হয়ে গেছে। ওকে গাইস, এই জায়গায় আমি কি করছি, ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওকে, কারণ এই জায়গায় মার্কেট কি করছে, পাওয়ারফুলি ড্রপ করছে। কিন্তু এই ট্রেডগুলা উপরে হওয়ার কথা ছিল, কিন্তু অনেক নিচে পড়ে গেছে। ডোন্ট ওয়ারি, এই জায়গায় আমাদের একটা গ্যাপ লেভেল আছে। যখন মার্কেট গ্যাপ লেভেলটা এই জায়গায় টাচ করছে, অর্থাৎ এই লেভেলটা একবার টেস্টেড হয়ে গেছে। তো সেজন্য এখন যখন ব্রেক করছে তখন একটা ট্রু ব্রেকআউট, তাহলে কি করবে, সেলাররা কন্টিনিউ করবে। তো সেজন্য হচ্ছে আমি এই জায়গায় নিচের দিকে দুইটা ট্রেড করছি, অবশেষে আমার দুইটা ট্রেড উইন হয়ে গেছে। অর্থাৎ এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। ডোজির মতো এটা উইক একটা ক্যান্ডেল হয়েছে, এটা ডোজি না, এটা একটা উইক ক্যান্ডেল, ঠিক আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।